নমস্কার বন্ধুরা, সীমা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। দেখুন এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়োটা আমি আগে গুঁড়ো করে তারপর একটু ভেজে নিয়েছি হালকা করে। এবার দেখুন আজকে আমি এখানে এটা কী বলুন তো, তিলটা আমি ভালো করে ধুয়ে চুড়ে নিয়েছি এবং মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার চিনি আর তিলের গুঁড়াটা ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নিতে লাগবে। আজকে আমি তিল দিয়ে আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো। কে কে আগে ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি এই যে চালের গুঁড়াটা নিয়েছি, চালের গুঁড়াটাতে গরম জল হালকা হালকা করে দিয়ে নেব আর হালকা হালকা করে নেড়ে আমি একটা ড্রো বানিয়ে নেব। এতে মনে রাখবেন হালকা একটু নুন দিতে লাগে। নুনটা দেওয়া হয়ে গেছে, আমি দেখাতে পারিনি যেহেতু গরম আছে, আস্তে আস্তে করে আমি মাখানো হবে। এই দেখুন আমি এরকম শেপে একটা ড্রো বানাবো। এবার আমি আপনাদের পিঠার শেপটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকমভাবে বানাতে চান বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এরকম করে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি মাঝখানে তিল আর চিনির পুরটা দিয়ে দেব। এবার আমি ফোল্ড করে দেব। মুখটা ভালো করে ফোল্ড করে দিতে লাগবে যাতে না বেরিয়ে যায়। উপরে কালোটি হলো তিল, আপনারা কোনো মাইন্ড করবেন না। এখানে তিল লেগেছিল তাই তিলের পিঠা এরকম হয়ে যায়। এবার আমি ভালো করে শেপটা দিয়ে দেব। কীরকম দিচ্ছে দেখুন। দেখুন এরকম করে আমি সবগুলো পিঠা বসিয়ে দিলাম, বানিয়ে রেখে দিলাম। এবার আমি একটা জলের সসপ্যান নিয়েছি, তার উপরে ছাঁকনি দিয়ে দিলাম। পিঠাটি দিয়ে আমি ঢেকে দিয়েছি। দেখুন 20 মিনিট পর আমি দেখাচ্ছি আবার কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা কীরকম হয়েছে দেখতে, অবশ্যই জানাবেন। খেতেও খুব টেস্টি ছিল, অবশ্যই ট্রাই করবেন।